আমরা তিনজনে এসেছি। আমি কিন্তু ভুট্টা চুরি করিনি, চুরি কিন্তু তোরাই করেছিস। এই গাইস ফাইনালি আমি এখন আছি নবদ্বীপ স্টেশনে, আর আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, আর হচ্ছে সুন্দর সুন্দর মেয়ে দেখা। তো অ্যাকচুয়ালি আমি দেখি না, আমার বন্ধুরাই বলে ওইটা দেখ, সামনেই একজন আসছে আমাকে নিতে। তো আমি বললাম যে তুই স্টেশনে আসার দরকার নেই, ব্রিজে আয়। তো ওই গৌরাঙ্গ সেতু আছে, ওই সেতুর ওইখানেও আসবে, ওইখানে গিয়ে আমাদের একসাথে দেখা হবে। তো দেখো ওরা কীরকম, আর বিয়েবাড়ি চলো দেখি যে বিয়েবাড়ি কীরকম আনন্দ হয়, এনজয় হয়। চলো পুরো বিয়েবাড়িটা ঘুরে দেখি। আর এখন আমি নবদ্বীপ স্টেশন থেকে মানে বিপরীত সাইড দিয়ে যাচ্ছি। তো ওই মেন গেট দিয়ে ওই দিক দিয়ে যাবো না, এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, পেছনে আছে বাস স্ট্যান্ডের ওই দিক দিয়ে না গিয়ে আমি সামনে দিয়ে বেরোচ্ছি। এইখান থেকে একটা টোটো ধরে নিয়ে তো ওই গৌরাঙ্গ সেতুতে গিয়ে নামবো। তো ওইখানেই সবার সঙ্গে দেখা হবে। ফাইনালি আমি চলে এসেছি নবদ্বীপ ব্রিজের ওপরে, আর সুদীপ আমার বন্ধু আমাকে নিতে এসছে। আর আমি তো বললাম যে ও কিরকম, সত্যি তো আমি যেটা বলেছি, হ্যাঁ সুদীপও বললো কিন্তু ওইটা সত্যি। আর এতটা এখান থেকে মায়াপুর দেখা যাচ্ছে না, তো এখান থেকে মায়াপুরটা দেখা যায় কিন্তু আজকে দেখা যাচ্ছে, আজকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর এই ব্রিজটা হচ্ছে মানে নবদ্বীপের গর্ব এই ব্রিজটা। বাট এখন যাবো বিয়ে বাড়িতে, সুদীপ নিতে আসলো, তো এখন সুদীপের সঙ্গেই যাবো। গাইস ফাইনালি আমি বিয়ে বাড়িতে এসে এখন এসেছি ভুট্টা চুরি করতে। বাট আমি চুরি করব না, আমার বন্ধুরা চুরি করবে। আর খাওয়ার জন্য আমি তো রেডি আছি। এখন গঙ্গার পাড়ে আসলাম, তো এইখানে ভুট্টা পোড়াবো, খাবো, তারপরে বিয়ে বাড়ি রাত্রেবেলায় যা হবে। আগে তো ভুট্টা চুরি করে নিই। তো কেউ আমাকে কিন্তু চোর বলো না, এই দেখো ভেতরে যারা আছে তারা ভেতরে, আমি কিন্তু চুরি করছি না ভুল করেও। গাইস ফাইনালি এখন আমাদের চলছে অগ্নিকাণ্ড, ভুট্টা পোড়াবো এখন। পুরানো শুরু করে দিয়েছি। কালো হয়ে যাচ্ছে তো, কালো তো হবে আগুনে, একদম কালো হয়ে যাচ্ছে তো, বাড়া কালো হয়ে যাচ্ছে তো। ওটা ইসের নাকি যে ভাই কি অমিত স্যার। গাইস ফাইনালি এখন হচ্ছে ভুট্টা পোড়া। আমরা তিনজনে এসেছি। আমি কিন্তু ভুট্টা চুরি করিনি, চুরি কিন্তু তোরাই করেছিস। এই করবো আমারটা, একটু ঘুরিয়ে দে আমারটা, খোঁচা দিয়ে ঘুরিয়ে দে। গাইস ফাইনালি ভুট্টা পোড়া হয়ে গেছে, আমি এখন খাবো। একদম কচিয়ে পুরো, এটা কাঁচাই খাওয়া যেত। এখন সবজি হিসাবে খায় জানিস, কাঁচা কাঁচা ভুট্টা। তোরটা দে নে, তোরা এবার যা খুশি কর, আমার তো খেয়ে ফেলবো। দেখ তোদের আগে গাইস খেয়ে নি, তারপরে বলছি যে নুন ছাড়া ভুট্টা খেতে কিরকম লাগে।